তুলসী জয় জয় যুগ মায়া জয় পূর্ণবাসী জয় হরি নাম সংকীর্তনে জয় গঙ্গা তুলসী জয় নবদ্বীপ পরবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় নবদ্বীপ পরবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া আয় ভাই দেখে যা সোনার নদিয়া আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে কহে দিন হরির চরণ তবে যদি গৌর চরণ শ্রী হরি লঙ্কা চরণ করবল রে আসিয়া হরি চরণ তবে যদি হরি চরণ শ্রী হরি রাঙ্গ চরণ চরণ রে আসিয়া কহে দিন হরির চরণ তবে যদি গৌর চরণ শ্রী হরি লঙ্কা চরণ চরণ রে আসিয়া হরি চরণ তবে যদি গৌর চরণ শ্রী হরি রাঙ্গ চরণ চরণ রে আসিয়া গৌর দনের দনি আমার দনি গৌর বিষ্ণু প্রিয়া ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া গৌর দনের দনি আমার দনি গৌর বিষ্ণু প্রিয়া ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া আয় ভাই দেখে না সোনার নদিয়া রে ভাই দেখে না সোনার নদিয়া রে গোল মিঠাই তারা দুবাই এলো নদিয়া রে গোল মিঠাই তারা দুবাই এলো নদিয়া রে গৌরিতে তারা দুবাই এলো নদিয়া রে গৌরিতে তারা দুবাই এলো নদিয়া রে গোল মিঠাই তারা দুবাই এলো নদিয়া রে গোল মিঠাই তারা দুবাই এলো নদিয়া রে গৌরিতে তারা দুবাই এলো নদিয়া রে গৌরিতে তারা দুবাই এলো নদিয়া ওরে গৌর রনে আমার সকলে বিকাই রে সকলে বিদায় রে মহাপ্রভু কি আরে দেখুন যদি একটা বিয়া লাগতো মায়েরা হরিবল আরো জুড়ে দিতে পারতেন হরিবল হরি নামের ধ্বনি যত জুড়ে জুড়ে করবেন শাস্ত্রে বলা হলো জয় দিলে জয়ী হওয়া যায় আর ধ্বনি করলে একদিন ধ্বনি হওয়া যায় গৌর হরিবল তো আমরা যদি জয় দিতে পারি না ধ্বনিও করতে পারি না জয়ী কেমন করে হব আর ধ্বনি কেমন করে হবে গৌর হরিবল ভাববেন না বেশি বেশি টাকা পয়সা হবে গৌর হরিবল কেউ কেউ হয়তো ধনী করছেন না যে আমি যদি ধনী করি আর বেশি টাকা হয়ে যায় তাহলে তো আমার ঘরে ডাকাত এসে যাবে গৌর হরিবল এই ধনীর কথা নয় টাকা পয়সা বাড়ির গাড়ির ধনী যারা হয় তারা এই জগতে ধনী নয় কৃষ্ণ ধনের ধনী যারা তারাই তো একমাত্র জগতে ধনী হয় গৌর হরিবল তো এর জন্য বলছি মায়েরা অনেক মায়েরা হাতে দাঁড়ি করেছেন অনেক মায়েরা উলুধ্বনি করেছেন অনেকজন করেননি আমি সাধারণ একটা মানুষের কথা মা মায়ের কাছ থেকে সন্তান গ্রহণ করে কি আচ্ছা আর বাবার কাছ থেকে সন্তান গ্রহণ করে বিচার তো সর্বপ্রথমের স্কুল হরিবল
জীবনের সর্বপ্রথম স্কুল হচ্ছে মায়ের চরণ। আপনার মানব জীবনের প্রথম স্কুলের মাস্টার হলেন আপনার মা বাবা। তো মায়ের কাছ থেকে যদি সন্তান শিক্ষা গ্রহণ না করে, মান্নারগাঁও প্রাইমারি স্কুলে ভর্তি করিয়া তাকে শিক্ষা দেওয়া যাবে না। মায়ের কাছ থেকে সন্তান গ্রহণ করে আছাড়। কেন বলছি মা, আপনার কন্যা সন্তানটাকে কুলে নিয়া এই যে সন্ধ্যাবেলা মায়েরা ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করেন, আপনি যখন ঠাকুর ঘরে যাবেন, যাওয়ার সময় আপনার কন্যা সন্তানটাকে সঙ্গে নিয়া যদি ঠাকুর ঘরে গিয়ে একটু উলুধ্বনি করেন, আপনার কন্যা সন্তানটাও তা গ্রহণ করে নেবে। নিতাই গৌর হরিবল। করবে না? সন্ধ্যাবেলা যখন ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করবে, আপনার মেয়ের সন্তানটাকে, পুত্র সন্তানটাকে সঙ্গে নিয়ে ঠাকুর ঘরে যাবেন। হরিবল। দেখবেন আপনার তাহা দর্শন করিয়া সে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হইয়া দরাদামে বড় হবে। গৌর হরিবল। কেন জানেন মা, সন্তানকে যদি আমরা কৃষ্ণ ভক্ত সন্তান গঠিত না করিতে পারি, আমরা একদিন মরবো না? আমরা তো মৃত্যুবরণ করব, কেউ দরাদামে চিরদিন থাকবে না। একা মাত্র আইলাম ববে, চাইতে হবে একা। ওরে 2 দিনের ওই দুনিয়াতে আমাদের অতীত বেঁচে থাকা। আমরা কেউ চিরদিনই থাকবো না, কিন্তু আমাদের নামে যখন আমাদের সন্তান একটা পিণ্ড দান করবে, করে না? ভক্তমন্ডলী কথাটা জেনে রাখবেন। কীর্তনে আসলাম, কীর্তনিয়ার নৃত্য দেখিয়া, কীর্তনিয়ার সুন্দর কণ্ঠের গান শুনিয়া বাড়িতে চলে গেলাম, হবে না। ওটাকে আস্বাদন করা হয় না। জীবের চৈতন্য যদি না জন্মে, সারা জীবন কীর্তন গাইয়াও লাভ নাই। কীর্তন শ্রবণ করিয়া যদি আমার চৈতন্য না জন্মিল, দিন নাই 24 ঘন্টা যদি কীর্তন শ্রবণ করি, এই কীর্তন শ্রবণ করিয়া আমার কোনো লাভ হলো। আমাদের নামে যে পিণ্ড দানটা করবে সন্তান, এই সন্তানটা যদি কৃষ্ণ ভক্ত না হয়, লক্ষ্য করুন, অনেক মূল্যবান কথা মা, আপনার সন্তান যদি কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে আপনার পিণ্ডটা বিষ্ণুদেব গ্রহণ নাও করতে পারেন। নিতাই গৌর হরিবল। এক মাস 15 দিন 13 দিন অবিচ্ছিন্ন করার কারণ কি? সন্তানেরা ব্রহ্মচর্য পালন করে, ওরা ব্রহ্মচর্য পালন করে অন্ত্যেষ্টি ক্রিয়া করে। এই যে অন্ত্যেষ্টি ক্রিয়াটা করবে আমাদের নামে, তাহলে এমন একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে হবে। এই সন্তান যখন একবার বিষ্ণুদেবের কাছে পিণ্ড দান করিয়া মা বাবার মঙ্গল কামনা করে, এই সন্তানের ছাওয়ার কোলে আমার গোবিন্দ তার মা বাবাকে তার আপন স্থানে জায়গা দিয়ে থাকেন। গৌর হরিবল। ও মায়েরা, তার প্রমাণ হলো গো, তার প্রমাণ হলো ভক্ত প্রহ্লাদ। দেখেন, সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, এই কৃষ্ণ ভক্ত সন্তানের কারণে হাজার জন্মের একজন পাপী পিতা যদি তাকে সন্তানের পুণ্য বলেও পিতা একদিন আমার ভগবানের চরণ লাভ করে। কেন জানো মা? এই প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদকে কত অত্যাচার আঘাত করেছেন, কিন্তু এই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে যখন আমার ভগবান শ্রীকৃষ্ণ নরসিংহ রূপ ধারণ করে বধ করেছিলেন,
আপনারা ছবির মধ্যে দেখবেন হরিবল প্রহ্লাদ দুটি হস্ত জোর করে আমার গোবিন্দের বদন পানে চেয়েছে